बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। भाई साथी আমাদের আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে 22 নম্বর পাঠ। তো ভাই আমরা ঈমানদার, আমরা মুসলমান। ঈমানদার হিসাবে আমাদের সর্বপ্রথম সবথেকে যে বড় কাজ, দামি কাজ, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করা, এর থেকে ঈমানদারের কোনো বড় কাজ দুনিয়াতে নাই। দুনিয়ার সমস্ত কিছু বিনিময় হলেও আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়া সব কিছু মিটিয়ে দিয়ে আর পরেও যদি আল্লাহ আমার মধ্যে রাজি থাকে তো সে কামিয়াব। আর দুনিয়া সব কিছু আছে, আল্লাহ আমার প্রতি নারাজ, তো এ অবশ্যই না কামিয়াব, এ ক্ষতিগ্রস্ত। এই কথা আমাদের ভাই বুঝতে হবে। অনেকে আমরা কি বলে যে জান বাঁচানি ফরজ, তাই কিনা বলে না? তো ভাই এটা মানে ভুল কথা, মারাত্মক ভুল। জান বাঁচানি কখনো ফরজ নয়, বলকে ঈমান বাঁচানো হয়েছে ফরজ। ঈমান বাঁচানো ফরজ। জান বাঁচাতে গিয়ে কোনো মানুষ যদি ঈমান হারা হয়ে যায় তো সে জাহান্নামে যাবে, সে নাকামিয়াব, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কোনো মানুষ ঈমান বাঁচাতে গিয়ে, ঈমানের মেহনত করতে গিয়ে যদি মারা যায় তো সে কী হবে? শহীদ দরজা পাবে। ঈমান বাঁচাতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায় সে শহীদ হবে, শহীদের সওয়াব পাওয়া যাবে। কিন্তু ভাই জান বাঁচাতে গিয়ে যদি ঈমান হারিয়ে যায় ও নাকামিয়াব এবং ক্ষতিগ্রস্ত। ওই যে জান বাঁচানো ভাই ফরজ নয়, ঈমান বাঁচানো হয়েছে ফরজ। ঈমানকে আমরা বাঁচাইতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়েই কবরে যেতে হবে। কেননা আখেরাতে ঈমান ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। জান্নাতে একমাত্র ঈমানদাররাই যাবে। ওই যে ভাই দেখেন, মুতার প্রান্তের ঘটনা আমরা প্রত্যেকে জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবার নাম করেছেন, দেখেন না, যে জায়েদ, আব্দুল্লাহ বিন রাওহা, আর হচ্ছে কি আমার চাচা যান জাফর বিন আবু তালেব। এই যে তিনজন সাহাবার নাম করেছিল। তো এই তিনজন অবশ্যই জানছে কি যে নির্ঘাত আমরা ওই মুতার প্রান্তরে শহীদ হবই। কেননা আল্লাহ রসুল তিনজন সেনাপতির নাম বানিয়েছে। তার মানে প্রথমজন শহীদ হবে, ইনি শহীদ হইলে সেনাপতি দ্বিতীয়জন হবে, দ্বিতীয় ব্যক্তি শহীদ হলে কী হবে? তৃতীয় ব্যক্তি হবে। অতএব তারপরে কি বলেছিল যে এই তিনজনও শহীদ হলে তোমরা মাশুরা করে আমির বানিয়ে কাজ করো। তো ভাই এই কথার দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে কি যে ওই সাহাবা তিনজনই আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হবে। তো ভাই জানছি আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি আর ফিরবো না, তারপরেও তিনারা আল্লাহর রাস্তায় গিয়েছে, ভাই শহীদ হয়েছে। যদি যান বাঁচানোর ফরজ হইতো তাহলে কিন্তু সাহাবার আল্লাহর রাস্তায় গিয়ে কতল হইতো না, ওরা জীবন দিত না। তো জানছি আল্লাহর রাস্তায় গেলে শহীদ হবই আমি, তাই কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললো যে যাও তোমরা আপন আপন বাড়িতে গিয়ে কি বিদায় নিয়ে এসো, শেষ সাক্ষাৎ করে এসো। তো জায়েদ কি বলেছেন যে রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি হুকুম করেছেন, আমার আম্মা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে বসে শুনেছি, আমার তো কোনো যাওয়ার প্রয়োজন নাই। জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, তিনি বিবিকে বলছে যে আল্লাহ রসুল আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, মুতার প্রান্তরে যাচ্ছি। তোমার সঙ্গে অনেক দিন ছিলাম, ঘর সংসার হয়েছে, যদি ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা করে দিও, আল্লাহ রাস্তায় মাফ করে দিও, কিয়ামতের মাঠে কোনো দাবি রেখো না। বিবি কি বলেছিল যে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তোমাকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে আনে। তো আব্দুল্লাহ বিন রাওহা, এই জাফর বিন আবু তালেব কি বলেছিলেন যে বিবি তুমি উল্টা দোয়া করো না, এ দোয়া তোমার আল্লাহ তাআলা কবুল হবে না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতি বানিয়েছে, আমি কি দ্বিতীয়জন। অবশ্যই ওই মুতার প্রান্তরে আমার শহীদ হবে। শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে বিদায় দাও। তো ভাই সাথী, তাহলে জেনে বুঝে সাহাবা আল্লাহর রাস্তায় যাচ্ছে জেহাদে, তার বিবি কি কান্না শুরু করছে, বাচ্চারা কান্না করছে, কিন্তু একবারের জন্য পেছনের দিকে তাকায় নিজে কারা কান্দে। কেন ভাই? দিনের জন্য, দিনের স্বার্থে ঈমানকে বাঁচাতে হবে, দিনকে কি কায়েম করতে হবে, দিনকে মিটিয়ে দেওয়ার জন্য কাফের বেঈমানরা কি যুদ্ধ জন্য এসেছে, ওদেরকে কি রুখতে হবে, থামাইতে হবে এবং সেখানে জীবন দিতে হবে। জীবনের বাজি তিনারা দিয়েছেন। যদি ভাই জান বাঁচানো ফরজ হতো তাহলে কিন্তু সাহাবার ওখানে গিয়ে জীবন দিত না। তারপর আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, তিনি নতুন বিবাহ করেছিলেন। তিনি তার সেরা তিনি বাসরাত্রি ছিল, বাড়িতে গিয়েছেন, দেখছে বিবি কি কোরআন পাক তেলাওয়াত করছে, সালাম দিয়েছে, বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনজন সেনাপতি বানিয়েছে, মুতার প্রান্তরে যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক কিছুই হয়নি, কেবল বিবাহ হয়েছে,
তুমি আমাকে মাফ করে দিও। তো সে তার বিবি কি বলেছিল যে প্রাণের স্বামী, আপনাকে আমি ভালোভাবে দেখে নিখো, আপনি একটিবার আমার ঘরে আসুন, আপনাকে একবার প্রাণ ভরে দেখিনি, যাতে করে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমার স্বামী বলে চিনে নিতে পারি। তো ভাই আব্দুল বিন রাওহা কি বলেছিলেন যে না, ঘরে আমি যাব না, ঘরে গেলে কি হবে, আমার মনে প্রেম জাগবে, তোমার মধ্যে মহব্বত ভালোবাসা জন্মাবে, জিহাদে যেতে দেরি হয়ে যাবে, আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে কি কৈফিয়ত দিতে হবে, অতএব তুমি আমাকে ক্ষমা করে দিও। তার বিবি কি বলেছিল যে আল্লাহর কসম করে বলছি আমি কোনো প্রেম বিনিময় কিছু করব না, শুধু একটিবার আপনি আমাকে দেখা দিয়ে যান। তো তিনি মানে কি আব্দুল বিন রাওহা মানে চলে যাচ্ছে অন্য রাতে এসে যে তিনি তার বিবি জান্না দিয়ে হাত মানে বাড়ি দিয়েছে, যে আমার পাঞ্জাবি মানে টেনে ধরেছে যে স্বামী আপনি একবার আমাকে দেখা দিয়ে যান, যাতে কাল কিয়ামতের মাঠে স্বামী বলে আপনাকে আমি চিনে নিতে পারি। তো আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার মানে বের করে, খাপ থেকে তলোয়ার মানে বের করে ওই জামাতে মানে কোপ বসিয়ে দিয়েছে, জামা কেটে দুটুকরো হয়ে গেছে, বিবির হাতে জামার কাটা অংশ রয়ে গিয়েছে। তিনি যাচ্ছে আর কি বলছে যে প্রাণের বিবি, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে কাল কিয়ামতের মাঠে তুমি দেখে নিও যে কার মানে জামা মানে পাঞ্জাবি পেছন দিক থেকে মানে কাটা রয়েছে, তুমি মনে করো এটাই আমার স্বামী, এটাই আমার স্বামী। এরকম কুরবানি সাহাবারা দিয়েছিল ভাই, যার ফলে আমাদের কাছে দিন পৌঁছেছে। এই দিন আমাদের এমনি এমনি পৌঁছায়নি গো, শুধু সে মক্কা মদিনা, হ্যাঁ সেখানকার আওয়াজ, সেখানকার ইসলাম, সেখানকার দিন আমাদের ভারতবর্ষে কেমন করে পৌঁছালো, সারা বিশ্বে কেমন করে মানে পৌঁছালো। সাহাবাদের মেহনত ত্যাগ কুরবানি করে তারা পৌঁছে দিয়েছে। আর আজকে আমরা কী করছি, সংসদ ধর্ম বড় ধর্ম মনে করে বাড়িতে মানে বসে আছি। হ্যাঁ আল্লাহ কিন্তু ভাই রেহাই দেবে না গো, আজ দিন মিটিয়ে যাচ্ছে আর আমরা কি নিশ্চুপ নির্বাক। ওদের ভাই দিনের জন্য প্রয়োজনীয় জীবন হলে দিতে হবে, যে কোনো মানে সর্বাবস্থা, যে কোনো অবস্থা, যে ডাক আসবে সে ডাকে সাড়া দিতে হবে, ইমানকে মানে বাঁচাইতে হবে। পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলেও ইমানের মেহনত করতে হবে, ইমানকে মানে বাঁচাইতে হবে। ইমান বাঁচানো হয়েছে ফরজ, ইমান বাঁচানো হয়েছে ফরজ। আল্লাহ হুকুমকে ভাঙা যাবে না, দুনিয়ার সমস্ত মানুষের হুকুম ভাঙা যাবে কিন্তু আল্লাহর হুকুম ভাঙা যাবে না। এই পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর হুকুম হয়েছে, ঘটনা আমরা প্রত্যেকে জানি, একটু টাচ দিচ্ছি যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু মানে কোরবানি করো, ঘটনা লম্বা। তো তিনি কি করলেন, তিনি তো বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু কি হতে পারে, আমার তো প্রিয় বস্তু ইসমাইল, আল্লাহ কি ইসমাইলকে কোরবানি চাচ্ছে। তো তিনি কি ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলে। চিন্তা করে একদিকে আল্লাহর হুকুম আর একদিকে কি মানে সন্তান, আল্লাহর হুকুমকে মেনে নিলে কি হবে, সন্তান জবাই হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। আর আল্লাহর হুকুম না মানলে কি হবে, সন্তান মানে কি জীবিত থাকবে, সন্তান মানে নষ্ট হবে না। খুব এমতো অবস্থা দাঁড়িয়ে তিনি মানে পরীক্ষার সম্মুখীন, আল্লাহ সন্তান নিতে চাইছেন, আল্লাহ দেখতে চাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কে সব থেকে মানে বড়, আল্লাহ বড় না তার ছেলে মানে বড়, মহব্বত কার প্রতি বেশি, আল্লাহ প্রতি না সন্তানের প্রতি। আল্লাহটা দেখতে মানে চেয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা মানে কি প্রমাণ করে দিয়েছিলেন যে আল্লাহ আমার দিলে আমার অন্তরে তুমি ছাড়া কেউ মানে বড় নাই, সব থেকে বড় হয়েছে তুমি, তোমার জন্য তোমার হুকুমের কাছে আমি কি দুনিয়ার সমস্ত কিছু আমি কি মানে কি কুরবানি করে দিতে রাজি আছি, এমনকি সন্তান হলেও সন্তানকেও আমি আপনার হুকুমের কাছে জবাই করতে রাজি আছি। এ পরীক্ষা তিনি দিয়েছিলেন ভাই। যখন মানে চোখ বাঁধা রয়েছে, হ্যাঁ কুরবানি জবাই করছে, যখন জবাই হয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি জানছে যে আমার সন্তানই জবাই হয়ে গেল, আমার সন্তানই জবাই হয়ে গেল, আল্লাহ হুকুমকে আমি রাখতে মানে পেরেছি। তারপর চোখ খুলে কি দেখছে, আল্লাহু আকবার, সন্তান পাশে আমার দাঁড়িয়ে আছে, এটা জান্নাতি পশু জবাই হয়ে গেছে। তখন কি আল্লাহর শুকরিয়া মানে আদায় করেছিল, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। হ্যাঁ এটা সে আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি। ওজন্য ভাই সর্ব অবস্থা আমাদেরকে কি ইমানকে মানে বাঁচাইতে হবে, আল্লাহ সন্তুষ্টি আমাদেরকে রাখতে হবে। কেননা দুনিয়া সে ধোঁকা, এ দুনিয়ার কোনো মূল্যই নাই। আজকে কি দুনিয়ার মোহে পড়ে মানুষ সব কিছু কি শেষ করে দিচ্ছে, ইমানকে নষ্ট করে দিয়েছে, টাকার পেছনে পড়ে ইমানকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ সুদ ঘুষ এর পেছনে কি মানুষকে জীবনকে দিয়ে দিছে। সন্তানের সন্তুষ্টি মানে পাওয়ার জন্য সে বাপ কী হয়েছে, সমস্ত সম্পদ বিলিয়ে দিচ্ছে, দেওয়ার পরেও ও সন্তানের মন জয় করতে মানে পারছে না। ও সন্তানের কাছে কি লাঠি পিটাই খাচ্ছে। সন্তান কি বলছে বড় হয়ে যে তুমি আমার জন্য কী করেছো,
তুমি শুধু জন্ম দিয়েছো, এর বেশি কী করেছো? কেননা ওই মানে পিতা কি করেছে, ওই সন্তানের জন্য আল্লাহ হুকুমকে নষ্ট করেছে, আল্লাহ হুকুমকে মানে ভেঙে দিয়েছে, যার কারণে ওই সন্তান কখনো পিতা বাধ্যগত হবে না। এটা অসম্ভব, হইতে মানে পারে না। খুব আমি যদি আল্লাহকে চিনি তো কী হবে, আমাদের অধীনে আছে আল্লাহ তাদেরকে আমাকে চিনিয়ে দিবে। যদি আমি আল্লাহর হক আদায় করি তো আমি যার হক আমার দাবিদার রাখি, আমি যার কাছে হক পাবো তারা আমাকে হক দিবে, আমাকে সম্মান করবে। যদি আমি আল্লাহকে না চিনি, দুনিয়াকেও আমাকে মানে চিনবে রাখো, আমাকে অপদস্থ হইতে হবে, লাঞ্ছিত হইতে হবে। তো ভাই বর্তমান জামানায় এটাই মনে চলছে। আজ মানুষ লাঞ্ছিত, ছেলেপেলের কাছে অসম্মানিত। কেন? আল্লাহর হক পুরা করেনি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ওই বান্দার হক যার উপরে আছে আল্লাহ পাক মানে পুরা মানে করতে মানে সুযোগ দিচ্ছে না। ওদের ফিক্র করবো ভাই ইনশাল্লাহ। উমর বিন আব্দুল আজিজ তাবেঈন মানে তাবেঈনদের আমলে, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, উমর বিন আব্দুল আজিজ। হ্যাঁ, তিনি আগে বাদশাহ ছিল কি মানে সুলাইমান। সে নবী সুলাইমান, সে সুলাইমান না, এটা অন্য মানে সুলাইমান। সুলাইমান মানে বাদশাহ ছিল। তো সেই সুলাইমান মানে তার জীবন শেষ হয়ে আসছে, মৃত্যু মানে বরণ করবে। এমত অবস্থায় তার এলাকার যে গণ্যমান্য ব্যক্তি তারা বলছে যে সুলাইমান তুমি তো মৃত্যুবরণ করবে, তো একজন যোগ্য ব্যক্তিকে কি মানে বাদশাহী মানে বানিয়ে যাও। তো তার একটা ছেলে ছিল, কিন্তু সে ছেলে ওই মানে মসনদে বসার যোগ্যতা মানে রাখেনি। সে যোগ্যতা সে রাখেনি। এলাকার লোক চাইছে কি একটা মানে আল্লাহ দিনদার পরেজগার মানে কি মানে ওই মানে রাখতে হবে, বাদশাহ নির্বাচন করে যেতে হবে আপনাকে। তো ওনার ইচ্ছা ছিল আমার ছেলেকে করবে, কিন্তু জনগণ মানে চাইছে না। তো সবাই মানে মত কি দিচ্ছে, তো সেই সুলাইমান তিনি কি করলেন যে খলিফা, হ্যাঁ, উমর বিন আব্দুল আজিজকে নির্বাচন করলেন যে আমার এই বাদশাহ আমার পরে উমর বিন আব্দুল আজিজই হইবে। তো সেই লোকজন সামনে জমা করা হয়েছে, সে বাদশাহ নির্বাচন হবে। তো সুলাইমান বলছে যে আমি একটা কাঠের বাক্সতে একটা নাম লিখে মানে রাখবো, রাখার পরে ওটা মানে সবার সামনে ওপেন করা হবে, যার নাম থাকবে সে হবে মানে বাদশাহ। তো সে ওই যে ও ছেলে সে বলছে যেন আমার নামতে থাকে, ও ছেলে বলছে যেন আমার নামতে থাকে। আর উমর বিন আব্দুল আজিজ সে কি বলছে যে সুলাইমান আমার নামটা কেটে বাদ দাও, যদি আমার নাম থাকে ওতে আমার নাম বাদ দাও, আমি বাদশাহ হতে চাই না, আমি খলিফা হতে চাই না। এ খলিফার মানে ঝামেলা এর মধ্যে আমি লিপ্ত হতে চাই না। আমার নামটা কেটে মানে বাদ দেওয়া হোক। চিন্তা করে, একজনা বলছে আমার নাম কেটে বাদ দেওয়া হোক, আমি ওটা মানে ঝামেলা চাই না, আমি ভয় করছে বাদশাহ হইতে। আর একজন কি বলছে না আমি বাদশাহ হব, আমাকে আমার নামটা লিখা হোক। তা বুঝতে পারছেন ভাই, যে ও চাইছে, ওনার ছেলে চাইছে আমার নামটা লিখা হোক, বাপের পর আমি বাদশাহ হব, ও চাইছে এটা। কিন্তু ওনার বাপের ইচ্ছা কি ছিল যে সঠিক একজন ব্যক্তিকে বাদশাহী তক্তে আমি রেখে যাব। তো সেই উমর বিন আব্দুল আজিজ সে বাদশাহ হয়েছিল। তো সেই ভাই উমর বিন আব্দুল আজিজের ঘটনা আপনাদের সামনে পেশ করছি। বাদশাহ সুলাইমান কি বলছে যে এসো ভাই উমর ইবনে আব্দুল আজিজ, তোমাকে খলিফা নিযুক্ত করা হয়েছে। একথা শুনে উমর ইবনে আব্দুল আজিজ যেন নির্বাক হয়ে গেলেন। তিনি কাঁপতে শুরু করলেন। দুজন লোক ধরে তাকে দাঁড় করালো, তারপর মিম্বরের উপর বসালো। তিনি কোনো ক্রমে কম্পিত কণ্ঠে বললেন আমি খেলাফত চাই না, খলিফা হওয়ার এতটুকু বাসনা আমার নেই। তোমরা সবাই আমাকে মাফ করো, ক্ষমা করো। তোমরা আলোচনা করে অন্য কাউকে খলিফা নির্বাচন করো। একথা বলে তিনি বসে পড়লেন। লোকেরা সমস্বরে বলে উঠল, না, আমিরুল মুমিনিন সুলাইমান বলে দিয়েছেন তার ফয়সালা কেউ পরিবর্তন করতে পারবে না। হিশাম ইবনে আব্দুল মালিক চিৎকার করে উঠলেন, তার ছেলে মানে ওই বাদশাহ ছেলে, সুলাইমানের ছেলে। অর্থাৎ তিনি সিদ্ধান্ত মানতে পারছেন না, পারছেন না যে আমি বাদশাহ হবো, আমার পরিবর্তে ওই আব্দুল আজিজকে মানে বাদশাহী করছে, ও মানতে চাইছে না। এমন সময় এক স্বামী তলোয়ার বের করে বলল, ভবিষ্যতে তুমি যদি এমন কোনো আচরণ করো তাহলে তোমার গর্দান উড়ে যাবে। কত বড় দুঃসাহস তোমার, আমিরুল মুমিনিনের হুকুমের সামনে গলা উঁচু করছো। অবশেষে যখন খেলাফতের দায়িত্ব এড়াতে পারলেন না, আর তখন মিম্বরে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, এই খলিফার পদে থেকে আমি আখেরাত কামাই করে দেখাবো। তিনি কি বলছেন, আমি
চাইছিলাম না, কিন্তু আমার নাসা সত্ত্বেও যেহেতু তোমরা নির্বাচন করেছো, তো ইনশাআল্লাহ আমি এই খেলাফতির জায়গায় থেকে আমি আল্লাহকে রাজি করে দেখাবো, আমি সঠিক বিচার করবো ইনশাআল্লাহ। এই যে আমি যোগ্যতা প্রমাণ করবো ইনশাআল্লাহ, যাতে আমানত মানব জাতির জন্য ইতিহাস হয়ে যায় যে বাদশাহী করেও আখেরাত কামাই করা যায়, যে বাদশাহী তক্ত থেকেও আখেরাতকে কামাই করা যায়, আল্লাহকে রাজি করা যায়, আমি এটা দেখাবো। তিনি সিদ্ধান্ত করলেন, হ্যাঁ, তিনি বাদশাহী হয়ে দেখালেন, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহী। কোনো এক ঈদের উৎসব ঘনিয়ে এলো, চিন্তা করে ঈদের দিন ঘনিয়ে আসছে, তিনি ঘরে গিয়ে দেখলেন তার ছোট ছোট বাচ্চারা কাঁদছে, বাচ্চাগুলো কেন কাঁদছে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন। ওরা বলছে আমাদের বন্ধুরা ঈদের জন্য নতুন নতুন কাপড় বানিয়েছে, আমাদের বাবা তো আমিরুল মোমিনিন বাদশাহ, অথচ আমাদের কাপড় চোপড় কত পুরাতন, একেবারে ছিঁড়ে যায় অবস্থা, এখনো তো নতুন কাপড় এলো না, আমাদেরকে নতুন কাপড় দিতে হবে। আমার কাছে তো এমন পয়সা নেই, বাদশাহ বলছে আমার কাছে তো এমন পয়সা নাই যে নতুন কাপড় কিনে দেবো, আমি কোত্থেকে নতুন কাপড় এনে দেবো। উমর ইবনে আব্দুল আজিজ বলছেন যে আমি কোত্থেকে ব্যবস্থা করবো, আমার কাছে কোনো পয়সা নাই। চিন্তা করেন যে বাদশাহ আমিরুল মোমিনিন, তার কাছে এমন কোনো পয়সা নাই যে ঈদের দিনে ছেলে মেয়েকে নতুন পোশাক পরাবে, সেরকম পয়সা নাই। রাষ্ট্রীয় কোষাগার বায়তুল মাল, সেখান থেকে বেতন নিতেন, যে বেতন পেতে তাতে খুব কষ্টে দুবেলা রুটি তরকারি জুটতো, সামান্য কিছু বেতন দেওয়া হতো, তাতে কোনো রকম রুটি তরকারি জুটতো, হাইফাই কিছু চলার কোনো জিনিস ছিল না। তবু স্ত্রী বললেন তাহলে এখন কি করবেন? স্ত্রী বলছে তাহলে এখন কি করবেন, উপায় কি হবে? বাচ্চারা তো সবুর করছে না, ওটা মানতে চাইছে না। আমাদেরকে কি করে, বাচ্চাদেরকে কি করে বোঝাবেন? নিজেরা তো ধৈর্য ধরে থাকতে পারবো, আমরা না হয় স্বামী স্ত্রী ধৈর্য ধরে থেকে যাব, কিন্তু ছেলে মেয়েকে কী করে বোঝাবো? কিন্তু বাচ্চারা তো ধৈর্য ধরতে পারে না। সন্তানের দুঃখের জন্য মানুষ তো ইমানও বিক্রি করে ফেলছে। বর্তমানে কী হচ্ছে, আমরা সন্তানের সুখের জন্য নামাজকে কাজা করে দিচ্ছে, আল্লাহ হুকুমকে ভেঙে দিচ্ছে, দেওয়ার পরে গাধার মতো খাটছে সংসারে। আর এখানে দেখেন যে উমর ইবনে আব্দুল আজিজ বাদশাহ থেকেও কি অবস্থা, তিনি জীবনযাপন করছেন। তারপর সে সন্তান বাবার চরম অবাধ্য হয়, নিজের সব অর্জন বিসর্জন দিয়ে দেয়, তারপরেও সে সন্তান বাবার চরম অবাধ্য হয়। বর্তমানে যেটা হচ্ছে, বাবা নামাজ কাজা করে সমস্ত হুকুম নষ্ট করে দিয়ে ওই সন্তানের পেছনে ভূতে মতো খাটছে, আর ওই সন্তান বড় হয়ে কী হয়েছে, বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। এখানে এটা বলা হয়েছে, বাবাকে বলে তুমি আমার জন্য কি করেছো, আমাদেরকে দেখার মতো কি আছে তোমার, দুবেলা খাবার ছাড়া আর কি দিয়েছো? বর্তমানে বলছে এরকম, কারণ ওর জন্যই তো বাপ খোদা নাফরমানি করেছে, ওই সন্তানের জন্য বাপে খোদা নাফরমানি করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে জলাঞ্জলি দিয়েছে। এজন্য এ সন্তান কখনো বাবার বাধ্যগত হবে না, মা বাবাকে সে জুতো পেটা করেও নির্বাক থাকবে, কেননা আল্লাহকে চিনেনি নিজে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এর স্ত্রী বললেন তাহলে ওদেরকে কি করে বুঝাবো, বুঝাবো, সান্ত্বনা কীভাবে দেবো? ঈদের দিনে নতুন পোশাক না দিলে অবস্থা কীভাবে বুঝতে পারছে? বাবা একটু ভাবে চিন্তা করি, তাহলে আমি বা কি করে বুঝাবো? উমর বলছে বাদশাহ তাহলে আমি বা কি করে বুঝাবো? রাখুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বিবি বলছে যে রাখুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আপনি 1 মাসের অগ্রিম বেতন উঠিয়ে নিন। বিবি কি বলছে, আপনি 1 মাসের বেতন অগ্রিম উঠিয়ে নিন, এতে নিশ্চয় ওদের জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে, আমরা 1 মাস ধৈর্য ধরে কাটিয়ে দিব। স্ত্রী বুদ্ধি দিলেন যে 1 মাসে টাকা অগ্রিম বেতন নিয়ে নেন। ঠিক আছে, উমর ইবনে আব্দুল আজিজ বললেন ঠিক আছে। মাজাহিম তার গোলাম এবং রাজ কোষাগারে নিয়ন্ত্রক। মাজাহির ছিল ওই উমর ইবনে আব্দুল আজিজের গোলাম এবং ক্যাশিয়ার। তাকে ডেকে বললেন, মাজাহিম মিয়া শোনো, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। মাজাহিমকে বলছে আপনি আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। মাজাহিম শুধু খলিফা উমর ইবনে আব্দুল আজিজের কর্মচারী না, তার অধীনস্থ গোলামও। সে বলে উঠল, আমিরুল মোমিনিন, আমি একটা কথা বলতে যাচ্ছি,
ক্যাশিয়ার কি বলছে, আমিরুল মোমিনিন আপনি তো 1 মাসের বেতন অগ্রিম চাইছেন, কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, ভুল হলে মাফ করে দিবেন। আপনি আমাকে এই জামানত দেবেন যে আপনি কি আগামী 1 মাস জীবিত থাকবেন? চিন্তা করেন। যেমন বাদশাহ আল্লাহ আল্লাহ দিনদার, আল্লাহকে ভয় করে, তার কর্মচারী ক্যাশিয়ার সেও কিন্তু কি আল্লাহ আল্লাহ দিনদার। সে কি বলছে যে বেশ ঠিক আছে, আপনি 1 মাসের বেতন অগ্রিম চাইছে আমি দিয়ে দিচ্ছি, আমি তো ক্যাশিয়ার, আমি তো আপনার গোলাম, আমি দিতে বাধ্য। কিন্তু আপনি যে বলছেন 1 মাসের বেতন অগ্রিম চাইছি, আপনি লিখে দেন যে আপনি আগামী 1 মাস জীবিত থাকবেন। চিন্তা করেন ভাই, সুবহানাল্লাহ। অথচ আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিতে যাচ্ছেন, আপনি 1 মাস জীবিত থাকবেন এ কথার জামানত দিতে পারলে বাইতুল মাল থেকে আপনি আপনার প্রয়োজনীয় পয়সা নিয়ে নিন। আর যদি জামানত দিতে না পারেন তাহলে কিয়ামতের দিন আপনার গলা পাকড়াও করা হবে। সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ চিৎকার করে বলে উঠলেন, না না না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, এমন কত মানুষ আছে যারা দিনের সূর্যোদয় দেখতে পারে কিন্তু সূর্যাস্ত দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে যায়। মানুষের জীবন তো এতটাই যে সকালে সূর্যটা দেখেছে আর সূর্যাস্ত যারা দেখতে তার মানে পায় না খো। তাহলে আমি কেমন করে 1 মাসের জামিন দিতে পারি যে আমি 1 মাস জীবিত থাকবো, বেতন অগ্রিম দেওয়া হোক? এটা সম্ভব নয়। আর এমন কত মানুষ আছে যারা আগামীকালের অপেক্ষায় থাকে কিন্তু আগামীকালের সূর্যোদয় দেখতে পায় না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উচ্চারিত এই অনিবার্য সত্য বাণীটি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এর মনে পড়ল। তিনি বললেন, শোনো বাচ্চারা, এখানে ধৈর্য ধরো, যা চাওয়ার আছে জান্নাতে গিয়ে চাইবে পেয়ে যাবে। আমার কাছে এখন আর কিছুই নেই তোমাদেরকে দেওয়ার মতো। আল্লাহর নির্দেশ ভাঙেননি, নির্দেশের সীমা অতিক্রম করেননি, বাচ্চাদের মনের স্বপ্নকে ভেঙেছেন। আল্লাহ হুকুমকে ভাঙেননি গো, নিজের মনের ইচ্ছার বলি দিয়েছেন, প্রিয়জনকে বিসর্জন দিয়েছেন। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর গোলাম হয়ে যেতে হবে। স্ত্রী সন্তানদের গোলাম নয়, ব্যবসার বাণিজ্যের গোলাম নয়, বাদশাহর গোলাম নয়, ক্ষমতার গোলাম নয়। আমাদেরকে গোলাম হতে হবে এক আল্লাহর গোলাম হতে হবে। কিন্তু বর্তমানে আজকে আমরা ছেলে মেয়ের গোলাম হয়ে গেছি, সংসারে গোলাম হয়ে গেছি। সংসারে কামাইয়ের জন্য আল্লাহর হুকুম ভাঙতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না খো। আফসোস, মুসলমানের আজকে আফসোস। নির্দ্বিধায় নামাজকে ছেড়ে দিচ্ছে, ব্যবসা চলে যাচ্ছে, ইনকামও চলে যাচ্ছে। শতকরা 90% মানুষ মসজিদ থেকে দূরে। চিন্তা করা যায়? তাহলে আল্লাহ মাফ করুক। তো এই ভাবু ভাই দিনদারের সহিত বাদশাহী মানে চালিয়ে দেখিয়ে গিয়েছেন। আল্লাহ হুকুমকে কোনো ভাঙেনি খো। তো ভাই ইমানদার সব সময় এরকমই হতে হবে, সব সময় এমনই হতে হবে। বিচার করার সময়তেও কি ওই কাউকে দেখা যাবে না খো, কি আত্মীয় কি টাকা দেখলে না, সঠিক বিচার করতে হবে, নাহলে কাল কিয়ামতের কাঠগড়ায় অবশ্যই পাকড়াও হইতে হবে। সে বাদশাহ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, বাদশাহ উমর ফারুক, হ্যাঁ, তার ছেলে উসামা, ঘটনাটা প্রত্যেকে জানি, তাই কি না? আল্লাহু আকবার। তিনি বাদশাহ, তার ছেলে কি সেই মানে দুধে মানে খেজুর দেওয়া হয়, একটা মানে খাবার মানে বলা হয়, সেটা মানে রাত্রিরে মানে ভিজিয়ে দেয়, সকালে ওটা মানে খেতে হয়, সকালে ওটা খাওয়া যায়। আর 2-4 দিন হয়ে গেলে ওটা কি ওটা মদ হয়ে যায়, নেশা হয়ে যায়। তো সেই ওই মানে তারই নেশাকার জিনিস মানে খেয়েছিল। তো বাদশাহ উমর ফারুক মানে জানতে পেরে ওই ছেলেকে কি মসজিদের পিলারে বেঁধেছে, নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে বলছে সালাম ফিরে যে একটা এখানে কি হদ আছে, মানে আল্লাহর শাস্তিকে হদ বলা হয়। আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, হারাম জিনিস কি নেশা করেছে, তার শাস্তি দেওয়া হবে। এবার চিন্তা করেন, বাদশাহ আমিরুল মোমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর তার ছেলে বাঁধা পিলারে শাস্তি দেওয়া হবে। সবাই ভাবছে কি যে হয়তো 2-1টা বাড়ি মেনে সেট দিবে, কেউ বুঝছে না উমর ফারুক সঠিক বিচার করবে, মানে কিছু মানে ছাড়বে না খো।
পক্ষপাতিত্ব করবে না, এ ছেলে কে কার এ দেখবে না, ও তো সঠিক বিচার করবে। তো সে বাদশাহ উমর ফারুক। তো তিনি মানে কি বলে বিচার কি 80 দুরা মারতে হবে, চাবুক দিয়ে 80 দুরা মারতে হবে। যে সে ছিল সে জল্লাদকে ডাকা হলো যে মারো 80 দুরা মানে মারো। তো সে 80 দুরা মানে মারছে, শক্তি ভর মানে মারছে। কিন্তু উমর ফারুক বলছে এ হচ্ছে না খো, তুমি চাকরি যাওয়া ভয় করছো যে আমাকে আমার ছেলে তুমি আসতে মারছো, তা তুমি হেঁটে যাও। চাবি কেড়ে নিয়ে নিজে মানে মার শুরু করলেন। চিন্তা করেন যে আল্লাহর বিধান টুটবে, এটা আমি চাই না খো, কিয়ামতের মাঠে পাকারও আমি চাই না খো। আল্লাহর যে শাস্তি সে শাস্তি একা দেওয়া হবে। তো সে ভাই মাস মারা শুরু করেছে। 40টা মারা হয়েছে, ছেলে বেহুশ হয়ে গিয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। তাও মানে কি মাছ চলছে। 50টা যখন মারা হয়েছে, ছেলে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুমকে ভাঙেনি খো। তারপরে জানাজা পড়েছে, মাটি দিয়েছে, ওই কবরের উপরে কি বাকি 30 দুরা মানে মেরেছে। চিন্তা করে ঘরে গিয়েছে, কান্না করছে, সন্তানের শোক, সন্তানকে নিজ হাতে মানে মেরেছে। স্ত্রী বলছে এখন কান্না করছো? তো বলছে আমি যখন মারছিলাম তখন আমি বাদশাহ ছিলাম, বিচারক আমি বাদশাহ, একটু আমি বিচার এদিক ওদিক করলে কী হবে? কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ করে আমাকে কি জবাব দিতে হবে, আমার জাহান্নামে চলে যেতে হবে। তখন আমি বাদশাহ ছিলাম, বাদশার দায়িত্ব আমি মানে পুরা করেছি। এখন ঘরে এসেছি, এখন আমার সন্তান, এখন আমি বাবা। ওই যে সন্তান মারা গেলে বাবার তো অন্তরে কেমন হবে বুঝতে পারছো। এখন তো আমি সে বাবা হয়েছি, এখন তো আমি বাবা, এখন তো আমার দিলটা তো ফেটে যাচ্ছে সন্তানের জন্য। এই ছিল ভাই বাদশাহ, এই ছিল ভাই ইমান, এই ছিল ইমানের পাওয়ার। দুনিয়ার কোনো কষ্টই না, দুনিয়ার সুখ কোনো সুখই না। উদ্দেশ্য লক্ষ্য হতে হবে আখেরাত, লক্ষ্য হতে হবে আখেরাত। যে যেন তেন প্রকারে দুনিয়ার সমস্ত কিছু বিনিময়ে হইলেও আমাকে আল্লাহ রাজি করতে হবে, আল্লাহ হুকুমকে ভাঙা যাবে না। কিন্তু আমাদের হাল, এত সুখ থাকার পরেও ঘরে ঘরে কি মদ ওই সুদ মানে চলে এসছে। গ্রুপ লোন, অমুক লোন, তমুক লোক, ঘরে ঘরে সুদ। কটা ঘরে বেঁচে আছে দেখেন দেখি। যে সমস্ত মানুষ আল্লাহু আকবার মুকাম্মেল মেহনতের সঙ্গে জুড়ে আছে, দাঁড়াতে যে মুবারক মেহনত চলছে না সারা বিশ্বে, এর সঙ্গে যারা আমরা জুড়ে আছে, এ দেখে বাদ দিয়ে আপনি দেখায় একটা ঘর মানে বাকি আছে কি? সব ঘরে ঘরে মানে ভর্তি হয়ে গেছে গ্রুপ লোন, অমুক লোন, তমুক লোকে। কেমন আল্লাহর ভয় নয়, সম্মুখে আখিরাত নাই খো, সম্মুখে আখিরাত নাই খো। এদের সম্মুখে কী আছে? যে দুনিয়ায় সব, দুনিয়াটা মস্ত বড় ভাই, দুনিয়ার ধোকা, দুনিয়া কিচ্ছু নাই খো। আমরা দেখছি না যে জাহাজ মানে চড়ে বেড়াচ্ছে, হেলিকপ্টার মানে চড়ে বেড়াচ্ছে, টাকা পয়সা লোক মানে কোটিপতি। আল্লাহর কাছে এদের কোনো দাম না যদি ইমান না থাকে। ওই কাকুরি বেড়ায় না, কাক, যেমন কাকেরও যে মর্যাদা, ও জাহাজে চড়ে বেড়াচ্ছে একই মানে মর্যাদা। ওরা উঠছে, এও উঠছে। কেন ইমান যদি না থাকে এর কোনো মূল্য নাই খো ভাই, বেকার, এ জিন্দগি বেকার, খতম হয়ে যাবে, ধোকা ইয়ে। কিন্তু আজকে আমরা দুনিয়া কি ভাই বড় মনে করছি, দুনিয়ার পেছনে ছুটছি। আল্লাহ পাক মাফ করুক। তবে সেই খলিফা উমর বিন আব্দুল আজিজ তবে এইভাবে তিনি কি সাধারণভাবে ছেলে মেয়ের মনের স্বাদ ভাঙলেন, কিন্তু আল্লাহ হুকুমকে ভাঙেননি খো। এই অবস্থায় কি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বয়স হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মৃত্যু সজ্জায় মানে সাহিত্য। এমন সময় যখন উপস্থিত হলো, তখন তাহার স্ত্রীর ভাই মাসলামা ছুটে এলেন। মৃত্যু সাজা সাহিত্য উমর বিন আব্দুল আজিজ দুনিয়া থেকে যায় অবস্থা, তখন তার শালা মানে ছুটে এসছে, মানে বোর ভাই, ছেলেদের মামা ছুটে এসছে মৃত্যু সংবাদ, যে ভগির মধ্যে যায় অবস্থা দেখা করতে এসছে। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী হজরত ফাতেমাকে মাসলামা বললেন, তা ভাই বলছে আমিরুল মুমিনিনের পোশাকটা পাল্টে দাও না, এটা কেমন ময়লা হয়ে গেছে। তা ভাই এসে বলছে যে বাদশার পোশাকটা পাল্টে দাও না, কেমন ময়লা হয়ে গেছে। তিনার বোন কি বলছে, ভাইজান আল্লাহর কসম করে বলছি আমিরুল মুমিনিনের এই এক জোড়া পোশাকই আছে। কি বলছে? বাদশার এই এক জোড়ায় পোশাক আছে। চিন্তা করেন। আর আজকে আমাদের ঘরে কত মানে পোশাক মনে আসে, তবুও জুলুম করেছে স্বামী খেয়ে স্ত্রী, যে ঈদে পোশাক লাগবে, অমুক লাগবে, দিতে হবে, তাই না? আর এখানে আব্দুল আজিজ একটা পোশাক ময়লা হয়ে গেছে, পরিবর্তন করে দেয় কোনো পোশাক ভাই নাই খো। এই এক জোড়া পোশাকই আছে, এটা পরিবর্তন করবো কিভাবে?
উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এর স্ত্রী ফাতেমা বললেন, তার স্ত্রী বলছে ভাইকে যে কী পাল্টাবো, একটাই পোশাক, আর তো পোশাক নাই খো। মাসলামা এবার আমিরুল মোমিনিন উমরকে বললেন, আমিরুল মোমিনিন আপনার স্ত্রী সন্তানদেরকে এমন নিঃস্ব অসহায় অবস্থায় রেখে যাচ্ছেন। কি বলছে? আপনি বাদশাহ বলছে যে আপনি আপনার সন্তানদেরকে স্ত্রীকে এইভাবে অসহায় রেখে যাচ্ছেন। একথা শুনে তিনি একটি থলে তার দিকে এগিয়ে দিলেন এবং বললেন, এখানে 1,00,000 টাকা আছে, এটা আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে দিবেন। 1,00,000 টাকা বের করে দিচ্ছে। ওরা তো আমারও ভাগনা এবং ভাগ্নি বলছে, এটা আমার বোন, তো আমার তো ভাগনা ভাগ্নি, এতে লিবের 1,00,000 টাকা আছে, এটা ব্যবহার করে চলে যাচ্ছে অসহায় করে রেখে। তোমার 1,00,000 টাকা নিয়ে এখান থেকে চলে যাও। উমর ইবনে আব্দুল আজিজ কি বলছে যে তোমার 1,00,000 টাকা নিয়ে এখান থেকে চলে যাও, আর এ টাকা ওদেরকে দিয়ে এসো যাদেরকে জুলুম অত্যাচারের কারণে এ টাকা তোমার হাতে এসেছে। আমার সন্তানদেরকে আমি হারাম খাওয়াতে চাই না। আমি বাদশাহী হওয়ার পরেও আমার ঘরে কিচ্ছু না, আমি এইভাবে যাচ্ছি, আর তোমার এত টাকা মানে কি? তুমি নিশ্চয় মানে একটু জুলুম করেছো, ফাঁকি দিয়েছো, জনগণের হক মানে মেরেছো, তাই কিনা? নাহলে তোমার টাকা কী করে আসতে পারে? অতএব ওই টাকা যাদের কাছ থেকে তুমি নিয়েছো ওদের কাছ থেকে ফিরিয়ে দাও। আমার ছেলে মেয়েকে হারাম খাওয়াতে আমি চাই না। ভাই টাকা ফিরিয়ে দিলেন, 1,00,000 টাকা ফিরিয়ে দিলেন। তারপরে কি বলছি, আমার প্রিয় ছেলেরা, আমার সামনে দুটো রাস্তা মানে ছিল। একটা হলো তোমাদের জন্য যে কোনোভাবে হোক সম্পদের পাহাড় গড়ে তুলতাম, এটা আমি পারতাম, এবং নিজেও জাহান্নামে যেতাম আর তোমাদের জন্য তা নিশ্চিত করে যেতাম। আমার সামনে রাস্তা খোলা ছিল, আমি ইচ্ছা করলে জনগণের হক মানে নষ্ট করে মেয়ের, আমি যেহেতু বাদশাহ, তোমাদের জন্য পাহাড় সম্পদ রেখে দিতে পারতাম, গাড়ি বাড়ি সম্পদ রেখে দিতে পারতাম, এটা আমি করলে পারতাম। এই রাস্তা আমার খোলা ছিল। আর কি হতো, এর কারণে নিজেও জাহান্নামে যেতাম আর তোমরাও জাহান্নামে যেতে, এটা মানে রাস্তা খোলা ছিল। আর দ্বিতীয় পথ ছিল তোমাদেরকে তাকুল মানে শেখাতাম এবং নিজেও তোমাদের জান্নাত নিশ্চিত করে যেতাম। আমার প্রিয় সন্তানেরা, আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না, এজন্য আমি তোমাদেরকে দ্বিতীয় পথে পরিচালিত করেছি। তোমাদেরকে আমি আল্লাহর কাছে চাইতে শিখিয়েছি, প্রয়োজন হলে তার কাছ থেকে চেয়ে নেবে, তিনিই তোমাদের অভিভাবক। তার মৃত্যুর পর তাকে যখনই কবরস্থানে নিয়ে যাওয়া হলো, তখন হঠাৎ আকাশ থেকে শীতল বাতাসের একটি ঝাপটা উড়ে এলো। বাতাসের সঙ্গে উড়ে এলো ধবধবে সাদা কাগজের একটি টুকরো। হাজারো মানুষ সেটা স্বচক্ষে দেখলো। তাতে লেখা ছিল, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এটা আল্লাহর পক্ষ থেকে উমর ইবনে আব্দুল আজিজের জাহান্নামের আগুন থেকে মুক্তির প্রমাণপত্র। এই প্রমাণপত্রের সঙ্গে ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে কবরস্থ করা হইল। এটাই শ্রেষ্ঠ মা বাবার পরিচয়। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাকে হুকুম ভাঙেনি খো, সন্তানের মনের আশাকাঙ্ক্ষা ভেঙেছে। কেননা দুনিয়ায় সে ক্ষণস্থায়ী ধোকা, দুনিয়ার মহব্বতের তিনারা কিন্তু মানে পড়েনি খো। আসো জিন্দিগি আখেরাত। সে বাদশাহ চাইলে ছেলে মেয়েকে কি সুখের সংসার মানে তৈরি করে দিয়ে যেতে পারত, কিন্তু কি হতো, জাহান্নাম কনফার্ম হয়ে যেত। কিন্তু কি করেছে, জাহান্নামের ভয়ে দুনিয়ার কষ্টকে মেনে নিয়েছে, দুনিয়ার কষ্টকে বরদাস্ত করেছে আর সবুর করেছে। আর কি করেছে, ইমান মানে বানিয়েছে, ইমানের শিক্ষা দিয়েছে, আল্লাহর সঙ্গে পরিচয় মানে ঘটিয়েছে। তো ভাই, এই উমর ইবনে আব্দুল আজিজের 5টা সন্তান ছিল। তো পরবর্তী সময়ে এক একটা ছেলে এক একটা এলাকার গভর্নর হয়েছিল। সুবহানাল্লাহ। ভালো জিনিসের কদর ভাই সবসময় আছে, ভালো মানে কদর ও সবসময় আছে। ভালো হয়ে যাক ব্যাস, সমাজ কি সম্মান অবশ্যই দিবে, নিজে ভালো হতে হবে। তো ওই ছেলেরা আল্লাহ পাকের প্রতি ভয় রেখে দুনিয়া থেকে কি উমর ইবনে আব্দুল আজিজ বিদায় নিয়েছে নিঃস্ব হয়ে, কিন্তু তার ছেলের কী হয়েছে, এক একটা এলাকার গভর্নর হয়ে গিয়েছে। তো এসে ভাই ইসলামের ইতিহাস, এসে আল্লাহ পাকের ভয়, এসে ইমান। এরকম ইমান আমাকে দেখে বাঁচাইতে হবে, যে ইমান আমাকে সর্ব অবস্থায় হারাম থেকে বাঁচাবে, সর্ব অবস্থায় সর্বসময়ে আল্লাহর হুকুম পালন করাবে। এরকম ইমান বানানো হয়েছে ভাই ফরজ।
আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।